হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি শেয়ার করছি। শীতকালে সবাই কিন্তু মোটামুটি এই রেসিপিটা করে থাকো। তো কীভাবে সহজেই এই রেসিপিটা করে নেওয়া যায়, আর এইভাবে করলে কড়াইশুঁটির কচুরিগুলো একদম ফাটবে না, পারফেক্ট কচুরি হবে। আর তার সাথে লাল লাল আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য 2 কাপের মতন কড়াইশুঁটি আমি নিয়ে নেব। কড়াইশুঁটিগুলো আগের থেকে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছিলাম সুবিধার জন্য। একটা বড় বাটির মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, আর এর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর বেশ কিছুটা জল দিয়ে দেবো যাতে কড়াইশুঁটিগুলো কিছুক্ষণ জলের মধ্যে ভিজে থাকে। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর কড়াইশুঁটির জলগুলো ছড়িয়ে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো, সাথে যে কাঁচা লঙ্কাটা আছে সেটাও। আর আধ ইঞ্চির মতন আদা আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম, তো আদাটা এর মধ্যে অ্যাড করে দেবো। মিক্সার জারে ঢাকা আটকে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। মাঝখানে আমি সামান্য একটুখানি জল দিয়েছিলাম যাতে পেস্টটা স্মুথ হয়। দেখতেই পাচ্ছ পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে রেখে দেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেবো। সামান্য কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য কিছুটা 5 ফোড়ন ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে তখন বেটে রাখা যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো, কড়াইশুঁটিটা। এরপর মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। মশলাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে রাখবো। তার মধ্যে সামান্য কিছুটা চিনি দিয়েছি আর স্বাদ মতন নুন অ্যাড করব। নুন আর চিনিটা দেওয়ার পর ভালো করে মিশ্রণটাকে নাড়াচাড়া করে নেবো। নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো কনস্ট্যান্ট এইভাবে কষাতে রাখবো। আর বাইন্ডিংটা আরও ভালো হওয়ার জন্য এর মধ্যে আমি 2 চামচের মতন বেসন দিয়েছিলাম। বেসন দিলে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে, আর কড়াইশুঁটি কচুরিগুলো কিন্তু পুরগুলো ফেটে বেরিয়ে আসবে না। তো যখন তোমরা কচুরি করবে তখন কিন্তু এই টিপসটা ফলো করো। এরপর ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পুরটা একদম শুকনো হয়ে আসছে বা কড়াই থেকে ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছ মশলা কতটা শুকনো হয়ে এসছে। তো এই স্টেজে আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য গ্যাসে তাওয়াটা বসিয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। দেখতেই পাচ্ছ পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর আলুর দম করার জন্য এই সাইজে ছোটো ছোটো আলুগুলো নিয়ে নিয়েছিলাম। বাজারে যে নতুন আলু পাওয়া যায় শীতকালে, সেই আলুগুলো নিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে বেশ কিছুটা জল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। সামান্য একটুখানি নুন দিয়েছিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। এরপর সবগুলোকে নাড়াচাড়া করে প্রেসারে ঢাকা আটকে হাই ফ্লেমে একটা সিটি মেরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আলুগুলোকে বার করে নিয়েছিলাম। একটা বড় বাটির মধ্যে আলুগুলোকে রেখে দেবো, মানে সেদ্ধ করা যে আলুগুলো সেইগুলোকে। এরপর আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর নতুন আলুর দম খেতে কে কে পছন্দ করে বলো? শীতকালে তো বাজারে প্রায় নতুন আলু পাওয়া যায়। তো আলুর খোসাগুলো এইরকম ছাড়িয়ে নিয়েছিলাম। সব আলুগুলো খোসা ছাড়িয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। অন্যদিকে মিক্সার জারে একটা ছোট বাটি নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে রসুন আর আদা নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম।
তোমরা ঝাল অনুপাতে শুকনো লঙ্কাটা অ্যাড করবে। আর 1/2 ইঞ্চির মতন আদা নিয়েছিলাম, আর 1/2 চামচের মতন গোটা জিরে নিয়েছিলাম। তার সাথে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়ে নিয়েছিলাম। মিক্সার জারে ঢাকা আটকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সামান্য তেল দিয়ে আলুগুলোকে হালকা ভাজে দিয়ে দিয়েছিলাম, আর অল্প কিছুটা নুন দিয়ে দেবো। আলুগুলোকে দু সাইডটাই লাল করে ভেজে নেব। আমি আলু ভাজার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তো সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো সামান্য তেলে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আলু ভাজার সময় সামান্য কিছুটা নুন দিয়েছিলাম। তো নুন দেওয়ার পর সবগুলোকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আলুর মধ্যে ভালো করে সবগুলো মিশিয়ে যায়, আর আলুগুলো যাতে দু সাইডটাই ভালো করে লাল করে ভাজা হয়ে যায়। আলুগুলো যখন দু সাইডে লাল হয়ে যাবে তখন তুলে রেখে দেবো। যেহেতু প্রথমে অল্প তেল দিয়েছিলাম, তো তাই জন্য আবার কিছুটা তেল অ্যাড করে দেবো। আর এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে বেটে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। মশলাগুলোকে হালকা কষিয়ে নেব। আর অন্যদিকে আমি বড় সাইজে 3টে পেঁয়াজের পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো মশলা থেকে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা বা পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দেবো। সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। আর একে একে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, সাথে বেশ কিছুটা কড়াইশুঁটি। আলুর দমে কিন্তু কড়াইশুঁটি দিলে আরও কিন্তু টেস্টটা ভালো লাগে। এরপর কড়াইশুঁটি দেওয়ার পর সব মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সাথে এর মধ্যে 1/2 চামচের মতন দারচিনি দিয়ে দেবো। তারপর এর মধ্যে স্বাদ মতো নুনটাও অ্যাড করে দেবো। আর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করেছিলাম। মশলাগুলোকে সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। এরপর ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো। আলুর সাথে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো, যাতে সব আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে যায়। যখন দেখব মশলার সাথে আলুগুলো ভালো করে মিশে গেছে, তখন এর মধ্যে আমি সামান্য কিছুটা নুন অ্যাড করব। নুনটা কিন্তু তোমরা বুঝেই অ্যাড করবে। সামান্য কিছুটা কসুরি মেথি অ্যাড করে দিয়েছিলাম। এরপর মশলাগুলোকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কসুরি মেথি দিলে কিন্তু আলুর দমের টেস্টটা আরও ভালো আসে, যে ফ্লেভারটা বেরোয় সেটা আরও বেশি ভালো লাগে। বাড়িতে কসুরি মেথি না থাকলে এটা স্কিপ করে যেতে পারো। এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা যে পরিমাণে ঝোল খাবে আলুর দমে, সেই অনুপাতে কিন্তু তোমরা জলটা অ্যাড করবে। ঢাকা আটকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো হতে দেবো, যেহেতু আলুটা আগের থেকে সেদ্ধ ছিল। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে। ওপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। দেখে বুঝতেই পারছো আলুর দমটা যতটাই সুন্দর হয়েছে আর খেতে দেয় ততটাই কিন্তু টেস্টি হয়েছিল। আলুর দমটা একটা জায়গায় তুলে রেখে দেবো। অন্যদিকে বেশ কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে সামান্য কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর ময়ামের জন্য বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেবো। তোমরা রিফাইন অয়েলের বদলে কিন্তু ঘিও ইউজ করতে পারো, মেল্টেড। অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা মেখে নিচ্ছি।
তোমরা বাড়িতে তো ময়দা মেখেই থাকো, তো মোটামুটি একটু শক্ত করে ময়দাটা মেখে নিও। এরপর একটু লেচিগুলো কেটে নেবো, যেরকম আমরা লেচি করি সেই রকম লেচিগুলো কেটে নিচ্ছি। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা ছোট গোল আকারে তৈরি করে নেবো, আর লেচিগুলোকে হাতের সাহায্যে এইভাবে করে নেবো যাতে মাঝখানে পুরটা দিয়ে ভালো করে আটকে দেওয়া যায়। মুখটাকে এইভাবে আটকে দিয়ে পুরো আবার ভালো করে গোল পাকিয়ে দেবো যাতে কোনো রকমে বাইরে পুরটা বেরিয়ে না আসে। সেম একইভাবে আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর বেলনা আর চাকিতে সামান্য একটুখানি রিফাইন অয়েল দিয়ে দেবো। দেওয়ার পর কচুরিগুলো হালকা হাতে বেলে নেবো। বেশি জোরে বেললে পুরগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু আমি গ্যাসে কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কেন কচুরির তেল বা যে কোনো লুচি পরোটার তেল একটু গরম হয়ে গেলে ভালো করে ফোলে কিন্তু। তো তাই জন্য আগে থেকে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। সব কচুরিগুলো একইভাবে বেলে নিচ্ছি। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে বাড়িতে কচুরি আর সাথে আলুর দমের রেসিপিটা করে জানিও। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে চট করে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। দেখতেই পাচ্ছ কচুরিগুলো কেমন ফুলে উঠেছে আর চারিদিক দিয়ে কিন্তু ফেটে বেরিয়ে আসেনি। তো যখন পুর তৈরি করবে তখন কিন্তু যে ট্রিক্সটা বলেছি সেইভাবে করবে, তাহলে কিন্তু কচুরিগুলো পারফেক্ট হবে আর চারিদিক দিয়ে পুরটাও বেরিয়ে যাবে না। একইভাবে সব কচুরিগুলো তৈরি করে নেব। সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। এক সাইডে এখন কচুরিটা হয়ে যাবে, তখন উল্টো দিকটাও হালকা লাল করে ভেজে নিচ্ছি। সার্ভ করুন গরম গরম। আর শীতকালে বাঙালির কিন্তু অতি একটা প্রিয় রেসিপি এটা, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ পুরনো আর নতুন বন্ধুদের। ভালো থেকো, টাটা, সুস্থ থেকো।